বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, উপদেষ্টা সহ বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, যাদের রক্তের উপর এই অন্তর্বর্তী সরকার, শহীদদের লিস্ট তাদের কাছে নেই কেন? যাদের রক্তের উপর আজকের সরকার এবং আমরা রাজনীতি করার সুযোগ পেয়েছি। বিএনপি ক্ষমতায় গেলে সকল শহীদ এবং আহতের পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র। আরমান মোল্লার যে পরিবার, সেই পরিবার, তার সন্তানরা এতই দরিদ্র যে তাদেরকে এতিমখানায় পাঠাতে হচ্ছে। এই সংবাদটি যখন গণমাধ্যমে দেখেছেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওই সংবাদটি দেখে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন করেছেন, যে লোকটি জীবন দান করেছে দেশের মুক্ত বাতাস কেনার জন্য। সেই ব্যক্তিটির পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে, এটা অত্যন্ত মর্মান্তিক। আজকে আমরা বলবো, যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এই বিষয়গুলি আরো খবর নেওয়া উচিত ছিল। তারা তো একক দাবিদার মনে করতে, তারা আজকে নেই কেন? কিন্তু যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন, নতুন রাজনৈতিক দল যারা গড়েছেন, যারা ডিসি এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? কেন আরমান মোল্লার ছেলে আজকে এতিমখানায় থাকবে? দুপুরে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চোয়া এলাকার ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ আরমানের পরিবারের সাথে দেখা করে রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি তাদের সর্বোচ্চ লেখাপড়ার দায়িত্বভার গ্রহণ করা হয়েছে। এ সময় আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা, আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আর এ জ্যোতি, দৃষ্টি ২৪।